হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। নতুন ভিডিও দেখলাম, মহাপুরুষ সম্বন্ধে ব্যাখ্যাও শুনলাম, কিন্তু একটা কথা ঠিক মেয়ে হয়ে মানতে পারছি না, মানে কারোর বাড়ির বউ হয়ে মানতে পারছি না। হয়তো আমার সাথে অনেকেই একমত হবে, কারণ বউ পালা এই আবার কি জিনিস? কারণ আমরা ছোটোবেলায় একদম ছোট 2-3 ক্লাসের সময় ইতিহাসে পড়ে এসেছি, আদিম যুগের মানুষেরা পশুপালন করতো, তারপরে চাষাবাদ শিখলো, মানে এক এক করে ধাপ বাই ধাপ। তো পশুপালন তখন শিখেছি, মানে পশুপালন হয় বাড়িতে, এখনও মানুষ গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করে। বাট বউ কি সেই গোত্রের পড়ে, মানে কোনো পশু বা পাখি জাতীয় জিনিস? না ভাই, রক্তে মাংসে গড়া একটা শুধু জীব নয়, একটা সত্তা, যে সত্তা একটা সৃষ্টি করতে পারে, একটা জীব, একটা প্রাণীর সৃষ্টি করতে পারে। তো সেক্ষেত্রে আমি অবাক হয়ে গেলাম যে এখনও পুরুষতান্ত্রিক সমাজ, যে মহাপুরুষ এই ব্যাখ্যা দিয়েছে তুই বউ পালতে পারিস, আর যে বলছে তাকেও আমি মহাপুরুষই বলবো। কেন বলবো? কারণ একটা মেয়েকে ছোট করতে গিয়ে সে কিন্তু পুরো মেয়ে জাতিটাকেই ছোট করে দিয়েছে, পুরো মেয়ে নারী জাতিটাকেই ছোট করে দিয়েছে। তার কারণ সে কিন্তু একবারও ওই কথাটার প্রতিবাদ করেনি, হ্যাঁ রে বউ আবার কি পালবো। সে বরং উল্টে বলছে, আমি 5 বছর পেলেছিলাম বউ, তুই 1.5 বছরই আর পালতে পারলি না? 1.5 বছর পারলি তো, দেখলি তো। কেন? অনেকে বলবে গ্রাম বাংলার দিকে পালা কথাটা আছে। সে গ্রাম বাংলার দিকে থাকলেও সে যখন সোশ্যাল মিডিয়াতে আছে, সে যখন কোনো কথা ব্যক্ত করবে, সে যার উক্তিই হোক, যার কথাই হোক, সে কিন্তু নিজে একটু রেকটিফাই করে নেবে যে এই ধরনের কথা আমাকে বলেছিল বা এটা বলা ঠিক নয়। বা সে দেখছি তাকে তার সাথে সাথে সঙ্গত দিয়ে দিয়ে সেই বউ পালা কথাটাই বলছে। বউ কোনো বাড়ির পোষ্য নয়, বউ বাড়ির পোষ্য নয় যে বউকে পালা যায়। তো এই কথাটার সঙ্গে আমি মহাপুরুষের ব্যাখ্যা দিতে গিয়ে যিনি বললেন, তাকেও আবার সবাই মহামানব, অতি মহাপুরুষ এই কথা বলে গেছে। তার কারণ অনেকেই অনেক কিছু বলেছে, ঘুটে পড়ে গোবর হাসে, এবার তুই জিউ সাহার ব্যাপারটাও খোলসা কর, এ তো 4-5টা বউ আছে, মানে ফোকলার কথা, তার আবার 4-5টা বর আছে, তারটাও এইরকমভাবে হেসে হেসে খোলসা কর, ঘুটে পড়ে গোবর হাসে। অ্যাকচুয়াল কথাটা হচ্ছে, মানুষ যখন পাকে পড়ে না, মানে পাকে পড়ে, সত্যি হোক মিথ্যা হোক, এই যে ফোকলার ব্যাপারটা নাটক হোক বা সত্যি হোক, যে কারণেই হোক, ও দেখাচ্ছে আমি পাকে পড়েছি। তো সেক্ষেত্রে এখন এই যে পাকে পড়লে বলে চামচিকেতেও লাথি মারে। এখন ফোকলা পাকে পড়েছে, এখন হেসে 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 সে বেশ কন্টেন্ট দিচ্ছে। অবশ্যই তার ওপর দিয়ে একটা সময় ভীষণ ঝড় বয়েছিল, ভীষণ ঝড় বয়েছিল, যেটা হয়তো আমরা কেউ ফিল করতে পারবো না, আমরা দূর থেকে সবাই দেখেছি। তাই আজকে এই রকম দৈন্যদশা ফোকলার দেখে তার একটু হাসি পাচ্ছে। অবশ্য সেই হাসি নিয়েও অনেকে ব্যঙ্গ করেছে, কিন্তু আমার কাছে কথা হলো, হঠাৎ করে আজকে ফোকলাকে নিয়ে কেন কন্ট্রোভার্সি করতে হলো? কারণ এই ফোকলার ব্যাপারটা নতুন কিছু নয়, এই কল রেকর্ডিংয়ের ব্যাপারটাও নতুন কিছু নয়, মোটামুটি 4-5 দিন ধরে ঘুরছে চলছে, লাইভ থেকে শুনেছি, তারপরে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করেছে। কিন্তু আজকে হঠাৎ বসতে হলো কেন? কারণ সেই তো আমাদেরকে বলেছিল আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে নেই, আমরা মেনে নিয়েছিলাম। কোনো কন্ট্রোভার্সির মধ্যে নেই, আমরা সেটা মেনে নিয়েছিলাম। তো সেই কারণেই আমরা ভেবেছিলাম যে জিউ সাহার সঙ্গে তার যে নাম জুড়ে, মানে জিউ সাহা জুড়ে দিচ্ছে, তার নাম জুড়ে দিচ্ছে, তার নামে কথা বলছে, এডিটিং শিখিয়েছে, হ্যাঁ না ত্যানা বন্ধু কথা বলি, ব্লা ব্লা ব্লা, আমরা সবাই শুনেছি, এগুলো পুরনো জিনিস। তো কন্ট্রোভার্সির মধ্যে নেই, আমরা মেনে নিয়েছিলাম। যেহেতু ও কন্ট্রোভার্সির মধ্যে নেই, মানে এই বাচ্চার বাবা, সেই জন্য জিউ সাহার ব্যাপারেও কোনো মুখ খুলবে না। তাহলে তো সত্যিই দর্শকদের মানে এটা ডিমান্ড, পাবলিক ডিমান্ড যাকে বলে। তো জিউ সাহার 4-5টা বরের সম্পর্কে তুমি কিছু খোলসা করো। অবশ্যই খোলসা করতে পারে, কারণ এইভাবে তাকে বদনাম দিচ্ছে, তার সঙ্গে জুড়ে জুড়ে মেয়েটা নিজের চ্যানেল গ্রো করবার জন্য তার সঙ্গে জুড়ে দিচ্ছে। এ তো বলে যে আমার সঙ্গে তার কিচ্ছু লেনাদেনা নেই, আমি সৎ অ্যান্ড মানে কি বলবো, সাচ্চা যাকে বলে। তাহলে সে যখন আবার কন্ট্রোভার্সির লাইনে আসছে, এই যে ফোকলাকে নিয়ে ভিডিও হয়ে গেল, তাহলে তারও কিন্তু উচিত ওই 4-5টা নোবেল যেমন ফোকলা পেয়েছে, মানে বউ পেয়েছে, এই 4-5টা নোবেল কিন্তু এই জিউ সাহাও পেয়েছে, মানে বর পেয়েছে, তার সম্বন্ধেও বলা উচিত। কারণ সে কিন্তু তাকে বদনাম করছিল। ফোকলা যেমন একটা অঘটন তার জীবনে ঘটিয়েছে, তার বউ নিয়ে চলে গেছে, আর এও কিন্তু, এই মেয়েটিও কিন্তু একেবারে কি বলবো, মানে তাকে বদনাম করে ছেড়েছে। এটা কিন্তু কম অ্যালিগেশন নয়।
আজকে জিউ সাহা এই সমস্ত কথাগুলো তুলে তুলে ধরেছিল বলেই কিন্তু এত কন্টেন্ট ক্রিয়েটার, এত ভিউয়ার্স তার প্রতি বিমুখ হয়েছিল। কিন্তু না, সে বলবে কি বলবে না জানি না, তবে যা বলার সে বলে দিয়েছে আগেই। কারণ যারা জিউ সাহাকে নিয়ে খারাপ কথা বলছিল তাদেরকেই সে হেটার্স বলে পরিচয় করিয়ে দিয়েছে, যে এরা আমার হেটার্স, এরা আমাকে এইটা বলছে। যাই হোক, তার মানে তোমরা আশা রেখো না, কোনো দিন আশা রেখো না, যে সমস্ত দর্শকরা পাবলিক ডিমান্ড বলে জানতে চেয়েছো তারা কিন্তু কোনো দিন আশা করো না যিনি আজকে মহাপুরুষের ব্যাখ্যা দিলেন, বাণী শোনালেন, তিনি আমাদেরকে কোনো দিন ওই ঝি সাহা বা জিউ সাহার সম্বন্ধে কিছু বলবে। একদম না, একদম না, আশা রেখো না, আর ডিমান্ডও করো না। কারণ আমরা অনেক কিছুই এর আগে চেয়েছিলাম, যখন আমরা একটা সময় সাপোর্ট করেছিলাম না, আমরা বলেছিলাম যে তোমার সম্বন্ধে বলা হচ্ছে আমাদের ভালো লাগছে না, আমাদের ভালো লাগছে না, কারণ আমরা তোমাকে সৎ ভেবেই সাপোর্ট করেছি। তোমার ওপর দিয়ে ঝড় গেছে, তোমার বউ চলে গেছে, আমরা তোমাকে ভালোবেসে সাপোর্ট করেছি, কেউ নিজের ছেলের মতো, কেউ দাদার মতো, কেউ ভাইয়ের মতো করে। তুমি মুখ খোলো, তুমি এই মেয়েটার ব্যাপারে কোনো অ্যাকশান নাও, কিচ্ছু করেনি। তাই আশা করাটাই বৃথা। এবার আসি হচ্ছে থুতু, যে থুতু ফেলে দিয়েছি সে থুতু চাটি না, কোনোভাবেই সম্ভব নয়। জানি গঙ্গা যমুনা দিয়ে প্রচুর জল বেরিয়ে গেছে, মানে প্রচুর জল গড়িয়ে চলে গেছে দুজনের জীবনেই, তাই কোনোভাবেই মানা সম্ভব নয়। অনেকে হয়তো মানার কথা বলে, মানে বাচ্চার মা যাতে ফিরে আসে, এবং সত্যি কথা বলতে বাচ্চার মাও কিন্তু ফিরে আসবে না। বাবা যেমন বলছে কোনোভাবেই মানা সম্ভব নয়, বাচ্চার মাও কিন্তু কোনোভাবেই ফিরে আসবে না। তবে একটা কথা, বাচ্চার মা ইদানিংকালে দেখতে পাচ্ছি তার ফেসবুক পেজে তার পুরনো ভিডিওগুলো, তার বাচ্চাকে নিয়ে করা যে রিলসগুলো, সেগুলো ইউটিউবে আসলে হয়তো কপিরাইট স্ট্রাইক হ্যান ত্যান পেতে পারতো। তো সেই জন্য সে কী করছে, তার যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে নিয়ে ইউটিউবে, মানে যেগুলো ছিল আগে ওদের চ্যানেলে, মানে এই বাচ্চার বাবার যে দুটো চ্যানেল আছে সেই চ্যানেলে যে মা আগে ভিডিওগুলো বাচ্চাকে কোলে নিয়ে, ছোট বাচ্চা তখন, মানে সোনা বাবা তখন খুব ছোট্ট, তাকে কোলে নিয়ে বা কোথাও ট্রেনে করে যাচ্ছে, এই রকম ভিডিওগুলোকে ডাউনলোড করে কিন্তু ও এখন তোমার ফেসবুক পেজে দিচ্ছে। আগেও দেখেছি, তো আমি গতকালও একটা ভিডিও আমাকে একজন শেয়ার করলো। আমি সত্যি কথা বলতে ওর ফেসবুক পেজ, মানে বাচ্চার মায়ের ফেসবুক পেজ খুব একটা আমি মানে ফলো করি না, মানে ওই ফলো করা আছে ওই পর্যন্ত, মানে রোজ যে দেখবো সেরকম কোনো ব্যাপার নেই, মাঝে মাঝে ভেসে আসে, যেহেতু ফলো করা আছে প্রথম থেকেই। তো সেক্ষেত্রে দেখা যায় যে ও যেগুলো ইউটিউবে ছাড়ে ওই প্রমোশনাল ভিডিও, শর্ট ভিডিও, সেগুলোই ছাড়ে। ইদানিংকালে দেখতে পাচ্ছি ওর বাচ্চার সঙ্গে যে রিলসগুলো বানানো আছে সঙ্গে, মানে মা আর ছেলের, সেইগুলো ছাড়ছে আর টাইটেল দিচ্ছে সোনা বাবা কবে আমার কাছে আসবে। কাল দেখলাম একটা ভিডিও দিয়েছে, সেখানে দিয়েছে যে সোনা বাবা আই মিস ইউ। সত্যি আজকে 1.5 বছর পর এসে মনে পড়ছে, আর তখন লিখতে হচ্ছে আই মিস ইউ। কেন, ও তো কোনো ইমোশন শেয়ার করে না, বাচ্চার ভালোবাসা নাকি ওর বুকে আছে। সেই যে জন্মদিনে একটাও কমিউনিটি পোস্ট দেয়নি, বাচ্চাটার জন্মদিনে শুভেচ্ছা বার্তা দেয়নি, বা কোথাও কোনো মন্দিরে পুজো দেওয়া আমরা ওর ব্লগে দেখতে পাইনি। তখন কি বলেছিল, যে মা আর সন্তানের ভালোবাসা বুকে থাকে, আমি কোনো ইমোশন শেয়ার করি না, সবটা আমার বুকে অন্তরে আছে। তাহলে ভাই কেন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছো আই মিস ইউ সোনা বাবা আমার কাছে কবে আসবে, এই সমস্ত টাইটেল লিখে কেন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছো? তোমার অন্তরেই রাখো না, তোমার অন্তরেই রাখো। অ্যাকচুয়ালি বাচ্চাকে পাওয়ার জন্য এখন মরিয়া হয়ে গেছে, কেন বলো তো? মানে ওই হচ্ছে বাচ্চার বাবাকে হারানো একটা মানে 1 নম্বর পয়েন্ট, বাচ্চার বাবাকে যেভাবেই হোক হারাতে হবে বাচ্চাকে তুলে এনে। এবং সেই জন্যই যে নাটকটা চলছে, ফোকলা গামলির নাটকটা চলছে, সেটা চলছে। এবং দ্বিতীয়ত হচ্ছে, এখন যদি নাটক নাও হয়, সত্যি হয়, ওর এই 1.5 বছর পরে ওর প্রেমিকের সঙ্গে মানে মানে কি বলবো, খেলা করবার খেলা হয়ে গেছে। এখন ওর বাচ্চাকে কাছে চাই। 1 নম্বর হচ্ছে আমি মা, বাচ্চার অধিকার আমার বেশি, সবাই তো সেটাই বলেছিল। তো সেই ক্ষেত্রে ওই বাচ্চাকে নিয়ে পুরনো ভিডিওগুলো দিয়ে বোঝাতে চাইছে পাবলিককে। কারণ অনেকেই আছে যারা ইউটিউবে, তারা হচ্ছে ওকে ফেসবুকে ফলো করে, বা যারা ফেসবুকে ফলো করে তারা কিন্তু ওকে ইউটিউবে ভিডিও দেখে। তো সেই ক্ষেত্রে ও মানুষকে ওখানে গিয়ে বোঝাতে চাইছে, অন্য প্ল্যাটফর্মে গিয়ে বোঝাতে চাইছে যে আমি আমার ছেলেকে ভীষণ মিস করি, ওই জন্য ছেলের পুরনো ভিডিওগুলো আমি ডাউনলোড করে দিচ্ছি। আচ্ছা, এটা কখনো বিশ্বাসযোগ্য যে মা কিনা বলে আমি আমার মানে লিগাল হাজব্যান্ড তার ভিডিও দেখি না?
নিজেই কদিন আগে বলেছে, কেউ একজন লিঙ্ক শেয়ার করলো তাই জন্য। মিথ্যে কথা, ও তো 1 নম্বরের মিথ্যেবাদী। তখন আমরাই বলেছিলাম যে বাচ্চার বাবার ভিডিও না দেখুক, যেই পোর্শনে বাবা কথা বলবে এ করবে সেই ভিডিওটা স্কিপ করে, মানে স্কিপ করার তো অপশান আছে ভাই, টেনে টেনে দেখার তো অপশান আছে। অন্তত বাচ্চা যেখানে টাকস টাকস করে কথা বলছে, বাচ্চা স্কুল যাচ্ছে, বাচ্চা পড়ছে, বাচ্চার অ্যাক্টিভিটিস, যে কোনো মা তার বুকের ভিতরটা না মোচড় দিয়ে উঠবে। তো সেখানে মা বলেছিল আমিও ভিডিও দেখি না, একজন লিঙ্ক পাঠালো সেই জন্য। তো সেখান থেকেই বোঝা যায় যে বাচ্চাকে দেখতে চায় না, ভিডিও দেখে না, বাচ্চাকে দেখার জন্যও ভিডিও দেখে না। সেখানে বাচ্চার প্রতি ওর কতটা ফিলিংস পরিষ্কার বোঝা যায়। আজকে নাটক করছে, লোককে বোঝাচ্ছে যে দেখো আমি বাচ্চার জন্য কি না করছি, আমি খুব মিস করছি, তাই জন্য লিখেও দিচ্ছে মিস ইউ সোনা বাবা। আজকে সমস্ত রকমের খেলাধুলা শেষ হয়ে যাওয়ার পর, ম্যাচ হয়ে যাওয়ার পর এখন ওর বাচ্চার কথা মনে পড়েছে। সত্যি এই হচ্ছে বাচ্চার জন্য এত কিছু করছে ও। তো যেটা বলছিলাম বাবার কথা, যে থুতু ফেলা থুতু চাটি না, তো অনেকেই বলছে ফেলা থুতু চাটে না, কিন্তু কেউ কোনো থুতু ডাস্টবিনে ফেলে গেছে, সেই ডাস্টবিনটাকে চেটে নাকি সাফ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি সেটা কী অর্থে বলেছে, একদম ঠিকই বলেছে, যে বলছে বা যারা বলছে একদম ঠিকই বলেছে। ফেলা থুতু আমি চাটি না, আর যে একটা ডাস্টবিন যাতে অনেকে থুতু ফেলেছে, অনেকে ইউজ করেছে ওই ডাস্টবিনটা, সেই ডাস্টবিনটাকে সে একদম মানে কি বলবো ঘরে তুলে নিয়ে চাটাচাটি করছে। ডাস্টবিনটা পরিষ্কার হয়ে গেল একদম। তো সেটা সত্যিই মেনে নেওয়া যায় না, কারণ এই যে দুটি মহিলাই কিন্তু একেবারে খতরনাক। আজকে ও হেসে হেসে ফোকলার এই রকম পরাজয় হয়েছে, কান্নাকাটি করেছে ম্যাডামের কাছে, আজকে হেসে হেসে খুব হেসে হেসে ভিডিও করছে ফোকলার দুরবস্থা দেখে। অবশ্য ফোকলার আরও দুরবস্থা হওয়া উচিত আমি বলবো, না হলে আরও কিছু মেয়ের জীবন নষ্ট হবে। তো ফোকলার দুরবস্থা দেখে হাসাহাসি করছে, কিন্তু ভগবান না করুক যে ডাস্টবিনটা ওর মানে কি বলবো ঘাড়ে চাপার চেষ্টা করছে, সেই ডাস্টবিনটা না একদিন ওর হালত এরকম করে, ঠিক আছে? তখন না কেঁদে কেটে এসে আবার কাউকে বলতে হয়, বা ওয়াইটিতে বলতে হয়, বা কোনো ম্যাডামকে বলতে হয়। তাই কারোর কি বলবো দুরবস্থা দেখে হাসা উচিত নয়। তবে আমি ভাবতে পারিনি যে ফোকলার এই কল রেকর্ডিং অবশ্যই তোকে পাঠাবে, কারণ ও যেহেতু মানে কি বলবো হাজব্যান্ড, লিগাল হাজব্যান্ড এখনও আছে, আর ফোকলা এইসব ব্যাপারেই কথা বলেছে। অবশ্যই কাউকে না পাঠাক, ওকে অবশ্যই রেকর্ডিং পাঠাবে, সেটা আমরা শিওর ছিলাম। এবং ও শুনেছে ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে আবার কন্ট্রোভার্সি করতে আসলো দেখে অবাক লাগলো। তাহলে তো এবার জিউ সাহার নিয়েও আমাদেরকে বলবে নাকি? না, আশা রাখি না বলবে, আশা রাখি না। যাই হোক, প্রতিবাদ করলাম বউ পালার কথাটা। বউ কোনো পোষ্য নয় যে বউকে পালতে হবে। আর বউ কোন ঘর থেকে এসেছে, ড্রাইভারের মেয়ে, এই বলেও কাউকে ছোট করা উচিত নয়। কারণ যেহেতু বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, আমি কোনো পক্ষকেই সাপোর্ট করছি না, না আমি মেয়েটার পরিবারকে সাপোর্ট করছি। মেয়েটার পরিবার তো অতি জঘন্য, মানে একেবারে বাবা মা প্রত্যেকে একেবারে জঘন্য, কোনো শিক্ষা নেই দীক্ষা নেই, একদম ঠিক কথা বলেছে এটা বাচ্চার বাবা। কিন্তু যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ জেনে শুনেই কিন্তু বিয়েটা হয়েছিল, যে ও একটা পুলিশের ড্রাইভারের মেয়ে, তখন কি ওই সাদা চামড়াটা দেখে খুব লোভ লেগেছিল? মানে লালসা হয়েছিল যে আমার বউ তবে সাদা হবে? ক্যারেক্টার দেখে খোঁজ খবর নিয়ে, পরিবার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে তো করা উচিত ছিল, নাকি ওই সাদা চামড়াতেই মজে গিয়েছিল? এই হচ্ছে ব্যাপার। ওই জন্য না ওই কথাটা সত্যিই ঠিক, তাহলে দর্শনধারী ফির গুণ বিচারী, এটা এর ক্ষেত্রে তাই হয়েছিল, আর আজকে সেই জন্যই তাকে ভুগতে হচ্ছে। তো শুনলাম 5 বছরে নাকি সবসময় ধমকি দিত, 498 ধমকি দিত 5 বছরে। তার মানে কি বলতো, প্রথম থেকেই কিন্তু এই মেয়েটির সংসার করার ইচ্ছে নেই। কী করে ইচ্ছে থাকবে? ওই যে তোমাদেরকে বলেছি ফোকলার সঙ্গে ওর অতি আগে থেকে মানে আলাপ, ফটো বেরিয়ে এসছিল, সে ফটো তোমরা দেখেছো, আমি নিজেও শেয়ার করেছিলাম। তাহলে একটা প্রেম, অল্প বয়সের প্রেম, তার সাথে যদি পরে আবার যোগাযোগ হয়, তখন মনে হবে দূর ছাই, এর সংসার কে করবে, বাসন মাজা ঘর মোছা, এই তো টাকা রোজগার করবো আর উড়ে ঘুরে বেড়াবো, যেটা এখনও একটু আধটু করে, হোটেলে খাওয়া, কেনাকাটা, ঘুরে বেড়ানো, ঘুরু, এই ওর এই জীবনটাই পছন্দ ছিল। তো সেক্ষেত্রে ওই জন্য ওই কথায় 498 ভয় দেখাতো, যেটা শেষ পর্যন্ত করতে হলো, এবং এই রিসেন্ট শুনলাম সেটা আবার তুলে নিতেও ইচ্ছে। বুঝলো যে এই সমস্ত ফালতু কেস দিয়ে কোনো লাভ নেই, কারণ আসল প্রুফ আমি দেখাতে পারবো না।
ওই ফোকলার ভাষায় কি প্রুফ দেখাতে পারবো না। তো প্রুফ যেহেতু দেখাতে পারবে না, কেস যদি তুলে না নেয়, কেস চলতে থাকে, কেসে যদি হেরে যায় প্রুফ না দেখালে, তখন কিন্তু অপরপক্ষ মানহানির মামলা করতে পারে। সেটা ও খুব ভালো করে জানে। এই সব চিন্তাভাবনা করেই কিন্তু এখন কেসটা তুলে নিতে চাইছে, এবং হয় তার পরিবর্তে যে শর্ত রেখেছে সেটা আমরা খুব ভালো করে জানি। সেই শর্তটা আমাদের মানে কি বলবো, শুনে মাথা খারাপ হয়ে গেছে, যে বাচ্চার নামে নাকি এখনই জমি বাড়ি সম্পত্তি লিখে দিতে হবে। মানে কি অবস্থা, তাই না? মানে নাক ধরবো না কিন্তু ঘুরিয়ে নাক ধরবো, দই খাবো না কিন্তু দইয়ের হাঁড়ি শেষ পর্যন্ত চেঁচে পুচে খাবো, এই রকম ধরনের মহিলা। আমার কিছুই চাই না, খোরপোশ চাই না, হ্যান চাই না, ত্যান চাই না, আমার সব কেস তুলে নেবো, শুধু একটা সাইন করবে, কিন্তু ঘুরিয়ে নাক ধরে তার পরিবর্তে কি আমার ছেলের নামে সমস্ত লিখে দিতে হবে। তাহলে ছেলেটা আমার থাকবে, তাহলে আমিও ভোগ করতে পারবো, কারণ ছেলের জিনিস মা পায়, মায়ের জিনিস ছেলে পায়, যাতে অন্য কোনো মা এসে না ভোগ করতে পারে। কত চাল চেলেছে বুঝতে পারছো? মানে এরা যে কী ধুরন্ধর, তোমার আমার মতন সাধারণ মানুষের বুদ্ধিতে সেগুলো আসবে না। সে বলে না, সাদা মনে কাদা নেই, এদের পুরোটাই কাদায় ভরা। তো যাই হোক, খেলা থুতু চাটবে না। অতএব কোনোদিনই যারা বলো মিলে যাও বাচ্চার জন্য, এরা কোনোদিনই মিলবে না, সম্ভবও নয়। সত্যি কথা বলতে, দুজনের জল এত দূর গড়িয়েছে, ওই গঙ্গা যমুনা দিয়ে জল এত দূর গড়িয়ে গেছে, সত্যি কেউ কারোর সঙ্গে এসে আর সুখে সংসার করতে পারবে না, একে অপরের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। ভালোবাসা হওয়াটা তো দূরের কথা, হয় না, বাচ্চার স্বার্থে হলেও পারবে না। কারণ মানুষ তো রোবট নয়, তো প্রত্যেকেরই তো একটা আবেগ থাকে না। এ মনে করবে আমার সঙ্গে কী না কী করেছে, আমার পরিবারের সঙ্গে কী না কী করেছে, আর এ ভাববে দূর বাবা, সেই একই জিনিস পুরনো, আমার তো আবার পুরনো মাল পছন্দ হয় না, নতুন নতুন চাই, মানে মেয়েটি ভাববে। তো দুজনেই স্যাটিসফাইড থাকবে না। তো সেক্ষেত্রে এইভাবে সংসার জোড়া লাগানোও সম্ভব নয়। তাই দুজন দুজনের মতো যেভাবে আছে থাকবে। তবে যে ক্ষেত্রে মিউচুয়াল ডিভোর্সের ব্যাপারটা দেখছি, এ তো সহজে মিটবে বলে মনে হচ্ছে না। সেই টেনে লম্বা করা হচ্ছে, মনে হয় হয়ে গেলে ঝামেলা মিটে যায়। দুজনেই দুজনের মতো করে লাইফটাকে চালাতে পারে। তারপরেও 5টা নিয়ে ঘুরুক, 10টা নিয়ে ঘুরুক, লাল জলের বোতলে চুবে থাক, ভেতরে ঢুকে থাক, কিছুই দেখার থাকবে না, কারণ ওর জীবনটাও ওইভাবেই কাটাবে বাকি জীবনটা। তো যাই হোক, চলো, ভিডিওটা এই পর্যন্তই বলার ছিল। সবচাইতে বেশি যেটা বলার ছিল সেটা হচ্ছে পোষ্য ব্যাপারটা খুব গায়ে লেগেছে। বাড়ির বউ কখনোই পোষ্য হতে পারে না, সে একজন বাড়ির মেম্বার। পোষ্যর সঙ্গে পোষ্যর মতোই ট্রিট করা উচিত। তাহলে পোষ্য পালন কথাটা তাহলে ধরে নেব কি বাড়ির বউকে এইভাবেই পোষ্যর মতোই ট্রিট করতো, সেটা কিন্তু অন্যদিকে আবার কথা ঘুরে যাবে। আর এদিকে মায়ের ব্যাপারটা হাইলাইট করলাম, যে বাচ্চাকে এমন মিস করেছে, কি কাণ্ড করছে দেখো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আজকে আর আসবো না, আবার আগামীকাল আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি কোথাও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।